সো হাই এভরিওয়ান, এই তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জার্নাল পেপারটির লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড যারা অনার্স নিয়েছে পেপারটা তারাও কিন্তু সাজেশনসটা দেখতে পারে। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা অনার্স এবং জেনারেলদের, বাট বাকি সিলেবাস সেম। অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেগুলোও সেম। অ্যান্ড এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি বলবো তোমাদের এই বাইরের কোনো কোশ্চেন্স পড়বে না। এই কোশ্চেন্সগুলো করলে তোমরা 100% কেন 300% কাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড সিলেবাসটা আমি বলছি না, কেন অলরেডি অনেকটা ভিডিও বানিয়ে দিয়েছি আমি। তোমরা এটার প্লে লিস্ট চেক করলে বুঝতে পারবে যে অনেকগুলো ভিডিও রয়েছে, সেখানটায় দেখে নিতে পারো। সো মডিউল 1 অ্যান্ড মডিউল 2 এর সিলেবাস যদি দেখে নিও, আমি জাস্ট কোশ্চেন্স প্যাটার্নটা দেওয়ার পরে তারপরে হচ্ছে কিছু মার্কস সাজেশনসটা দেবো। অ্যান্ড সাজেশনটা দু রকম স্টুডেন্টদের জন্য, যারা একদম কম পড়তে চাইছো তাদের জন্য, অ্যান্ড যারা খুব ভালো মার্কস পেতে চাইছো তাদের জন্য। সো কোশ্চেন্স প্যাটার্ন কী রয়েছে, তোমাদের 75 মার্কসের পরীক্ষাটা হবে। তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে টোটাল 5টা, তার মধ্যে 3টে কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড 15 মার্কসের কোশ্চেন আসবে টোটাল হচ্ছে কি 3টে, যে কোনো 2টো কোশ্চেন আনসার করতে হবে। মডিউল 1 থেকে অ্যান্ড মডিউল 2 থেকেও 15 মার্কসের 3টে কোশ্চেন আসবে, যে কোনো 2টো কোশ্চেন আনসার করতে হবে। সো কোশ্চেন্সের লাস্ট মিনিট সাজেশন আমি যে কোশ্চেন্সগুলো রেখেছি, মানে 5 মার্কসের জন্য টোটাল 5টা কোশ্চেন্স রেখেছি। যাদের একদম কম পড়তে চাইছো ওই 5টা কোশ্চেন্সই করে যেও। অ্যান্ড মডিউল 1 থেকে টোটাল 3টে 15 মার্কসের কোশ্চেন আসছে, আমি টোটাল 4টে কোশ্চেন্স রেখেছি। যারা একদম কম পড়তে চাইছো 4টা কোশ্চেন্সই করে যেও। অ্যান্ড মডিউল 2 থেকেও সেম, টোটাল 4টে কোশ্চেন্স রেখেছি। যারা একদম কম পড়তে চাইছো ওই কোশ্চেন্সগুলো পড়ে যাও। যারা ভালো মার্কস পেতে চাইছো ওই কোশ্চেন্সগুলো বেশি করে করবে, লিখে লিখে মুখস্থ করবে। অ্যান্ড হচ্ছে কি যে বাদবাকি যে কোশ্চেন্সগুলো ওইগুলো ভালো করে দেখে যাবে। তাদের তোমাদের যে কোশ্চেন্সগুলো আসবে পরীক্ষাতে সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা 100% কেন 300% কাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একটা গ্রুপ রয়েছে ফেসবুকে। গ্রুপের নামটা একটু দেখে নাও, ক্যালকাটা ইউনিভার্সিটি NEP 2023-24। এই গ্রুপে অলরেডি 346টার মতো মেম্বার রয়েছে। তোমরা চাইলে জয়েন করতে পারো। ওখানটায় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে কোনো ধরনের নোটিফিকেশান আসুক না কেন আগে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড কিছু কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়, যেদের তোমাদের কম্পালসারি পেপার রয়েছে সেগুলোর। সো প্রথমে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। আমি প্রথমে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন্স রেখেছি পরপর, তারপরে কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি। যাদের কম পড়তে চাইছো বা পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে সাজেশনে দেখছো, তোমরা এই 5টা কোশ্চেন্সই পড়ে যাও। অ্যান্ড বাদবাকি যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা এক্সট্রা কোশ্চেন্সও করে যাবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি জাতির ধারণা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি আইন ও স্বামীর সম্পর্ক ব্যাখ্যা করো। অ্যান্ড নেক্সট হচ্ছে কিছু অংশগ্রহণকারী গণতন্ত্র কী। নেক্সট হচ্ছে কি সার্বভৌমত্ব একটি বিবর্তনমূলক ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে সার্বভৌমিকতা তথ্য আলোচনা করো। নেক্সট সার্বভৌমিকতার একাত্মবাদ টিকা লেখো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে একাত্মবাদ সম্পর্কে অ্যাস্টনের বক্তব্য লেখো। এরা ছিল প্রথমে 5 মার্কসের টপ মোস্ট 5 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি 5 মার্কসের জন্য, সেটা হচ্ছে কি স্বাধীনতা সনাতনী ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের উদারবাদী তথ্যটি বিশ্লেষণ করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে নাগরিকতার উদারবাদী তথ্যটি আলোচনা করো। নেক্সট হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে দিতে পারে বা সেপারেটভাবে আমি পিডিএফের মধ্যে রেখেছি, নোটসের পিডিএফের মধ্যে, যে গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো। কোশ্চেনটা কম্বাইন করে পড়তে পারো, আদারওয়াইজ বৈশিষ্ট্য পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে কি সার্বভৌমত্বের রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো একমাত্র বৈশিষ্ট্য নয়, বিবৃতির আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট রাষ্ট্রের পরিধি আলোচনা করো। টোটাল এক্সট্রা কোশ্চেন 6টা রয়েছে, অ্যান্ড টপ মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য 5টা রয়েছে। সো এই টোটাল কম্বাইন করে কোশ্চেন্সগুলো পড়লে তোমাদের কিন্তু 15 মার্কসের কোশ্চেন্স এর মধ্যে পড়তে পারে। ঠিক আছে, কোশ্চেন যেমনভাবে আসুক না কেন, কোশ্চেন টাফ হোক, মডারেট হোক বা ইজি হোক, এই কোশ্চেন্সগুলোর মধ্যেই পড়বে। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে দিও যে কেমন তোমরা সাজেশনস কেমন পেয়েছো। অ্যান্ড নেক্সট সেমিস্টার থেকে যদি তোমরা যদি কেউ পড়তে চাও, তোমরা নিচে হচ্ছে কি যে মানে আমি ডিসক্রিপশানে ডিটেল দিয়ে দিয়েছি কত কি প্রাইস পড়বে না পড়বে পার মান্থে, সেটা একটু দেখে নিও। অ্যান্ড আমি কম প্রাইসে নিই, 300 বা 350 পার মান্থে নেওয়া হবে। অ্যান্ড তোমরা যদি সমস্ত সাবজেক্ট মানে তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে কম্পালসারি বা মেজর মাইনর IDC সমস্ত পেপারে কিন্তু পড়ানো হয়, অ্যান্ড কম্বাইন করে অনেক কম ফিজে পড়ানো হয়। সো যারা নেক্সট সেমিস্টার থেকে পড়বে একটুখানি কন্ট্যাক্ট করে নিও। ফার্স্ট এবার এখানটা একটু দেখে না, মডিউল 1 থেকে টোটাল আমি 4টে কোশ্চেন্স দিয়েছি, টপ মোস্ট ইম্পর্টেন্ট 4টে কোশ্চেন, অ্যান্ড সাথে হচ্ছে কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছে। সো এখানটায় যে প্রশ্নমান তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসবে, যাদের অনার্স নিয়েছে তারা হচ্ছে কি 20 মার্কসের কোশ্চেন আসবে, অ্যান্ড 10 মার্কসের কোশ্চেন আসবে। সো সেটার জন্য এখানটায় লেখা তোমরা কিন্তু 15 মার্কস হিসেবে পড়বে এই কোশ্চেন্সগুলো, অ্যান্ড নোটসের মধ্যে সেইভাবে মেনশন করা রয়েছে। ফার্স্ট 15 মার্কসের কোশ্চেন বিশাল গুরুত্বপূর্ণ। অ্যান্ড একদম পুরো শিওর এটাই যে তোমাদের মডিউল 1 অ্যান্ড মডিউল 2 থেকে যে ফার্স্ট যে 4টে কোশ্চেন্স রয়েছে ওখান থেকে করলে তোমাদের কিন্তু মোটামুটি পরীক্ষায় যতগুলো কোশ্চেন্স লিখতে হয় ততগুলো তোমরা কমন পেয়ে যাবে। প্রথম হচ্ছে কি ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে। সেটা হচ্ছে কি ক্ষমতা ও কর্তৃত্ব ও ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না। বিবৃতিটা
ব্যাখ্যা করো। নেক্সট, রাষ্ট্রের ক্ষমতা ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা আরেকবার ঘুরে আসতে পারে যে ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কী বোঝো, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। সো একটা কোশ্চেন কত রকমভাবে ঘুরে আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের মেনশনস করে দিয়েছি। সো অন্য কোনো ভিডিওতে আই থিঙ্ক পাবেন এমনভাবে। সো নেক্সট হচ্ছে কি স্বাধীনতা ও সাম্য ভিন্ন ধারণা, কিন্তু তাদের সম্পর্ক গভীর, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, জাতি ও রাষ্ট্র বলতে কী বোঝো, জাতি ও রাষ্ট্রের পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুবারী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুবারী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো। সো মডিউল 1-এর 15 মার্কসের এই 4টে কোশ্চেন বিশাল গুরুত্বপূর্ণ। এই 4টে কোশ্চেন করলে পরীক্ষাতে যতগুলো কোশ্চেন মোটামুটি লিখতে হয় ততগুলো আই থিঙ্ক কমন পেয়ে যাবে। তারপরে কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছি। সো এই এক্সট্রা কোশ্চেন অ্যান্ড ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করলেও যদি কোশ্চেন টাফও হয় তাহলে এই কোশ্চেনগুলোর মধ্যেই পড়বে তোমাদের। প্রথম হচ্ছে কি কর্তৃত্ব এবং ক্ষমতা কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতা ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চেনতে ঘুরে আসতে পারে যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে কি যে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্দেশ্যটি আলোচনা করো। নেক্সট, আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিভিন্ন বিরুদ্ধে বহুত্ববাদী তথ্য আলোচনা করো। আর একটা কোশ্চেন হচ্ছে কি স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতা কী এবং স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। সো যারা মোটামুটি চাইছো যে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করবো, নেক্সটটা কোশ্চেন্সের মধ্যে কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট তাহলে সেইগুলো করবো, তাহলে দেখবে স্টার মানার কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেন্সগুলো করে নিও। তার কেউ যদি নোটস পারচেজ করতে চাও তাহলে হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করে নিতে পারো। তোমাদের শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, উপরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সেই সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু তোমরা আমার কাছে অ্যাভেলেবেল পাবে। অ্যান্ড টাইপ করা নোট, কোনো রকম হাতে লেখা নোটস নয়, তোমাদের কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারবে। নেক্সট মডিউল 2 থেকে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই কোশ্চেন ধরে রাখতে পারো যে পরীক্ষাতে আসছে। ডিভিশনালের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে ডিভিশনালের অনুসরণে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। সো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ধরে রাখতে পারো যে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা হচ্ছে কি 99% এমন একটা ব্যাপার, মানে 1 আর 2। রলসের ন্যায় বিচার তত্ত্বের লক্ষ্য একটি সুসংগত সমাজ গঠন, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি রলসের তথ্যের ভিত্তি হলো ন্যায় ও সুবিচারের সম্পর্ক, বিবৃতিটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা আরেকবার ঘুরে আসতে পারে যে ন্যায় বলতে কী বোঝো, জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো বা লক্ষ্য উদ্দেশ্য লেখো। নেক্সট, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, ইহার বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। এটা ছিল টপ মোস্ট 4টি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এরপরে আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি। অ্যান্ড এই 4 নম্বর কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে, একটু দেখে নিও। এক হচ্ছে কি রাজনৈতিক তত্ত্বের প্রতিরোধের অধিকার গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব কী। নেক্সট, প্রথম হচ্ছে কি কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে এর শ্রেণীবিভাগ আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী, উত্তর সম্পর্কে যুক্তি দাও। নেক্সট, কর্তৃত্ববাদ ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের নাগরিকত্ব কী, নাগরিকত্ব অর্জনের উপায় ও বিলোপের কারণ সমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি নাগরিকতা ধারণা বহুপ্রেক্ষিত বিশিষ্ট, বিবৃতিটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা ঘুরতে পারে যে নাগরিকতা একাধারে আইন ও রাজনৈতিক ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতা সংজ্ঞা ও রক্ষা কাগজ আলোচনা করো। নেক্সট হচ্ছে অধিকার কী, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। সো এটা ছিল টোটাল ওভারঅল সাজেশনস।